আজকের রান্নাটা সাধারণ, কিন্তু শীতের দুপুরে গরম ভাতে এই মেনুটা একদম অসাধারণ হয়ে ওঠে। আজকে নিয়ে এলাম আপনাদের জন্য সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি তিথি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্নার তিথিতে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের রেসিপি সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল করার জন্য লাগছে ডিম সেদ্ধ করে রেখেছি, সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ফোড়নের জন্য সাদা জিরে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এই কটি উপকরণ দিয়ে আজকে তৈরি করব সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল। রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের ভেতরে সামান্য একটু নুন দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নেব। ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার ডিম ভাজার তেলেই সাদা জিরেটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা লাল হয়ে এসেছে, এবার এতে রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটাও কিছুক্ষণ লাল করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচিটাও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে আদাটা দিয়ে দেব। আদাটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আদাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2.5 চামচ জিরের গুঁড়ো আর নুন দিয়ে সব উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার এতে সামান্য একটু জল দিয়ে একে একে সব সয়াবিন, আলু আর ডিম দিয়ে খুব ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ডিম, আলু, সয়াবিন সব কিছু মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে জল দিয়ে দেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর এরই সাথে তৈরি হয়ে গেল আজকের রেসিপি সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের এক একটি
সাহায্য করে। আশা করি পাশে থাকবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।